কি হয়েছে? ওরকম মুখটা বাংলার পাঁচের মতন করে দিলে যে। আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। এ ভাই, কি 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 হয়েছে ভাই? আর বলিস না, ওই শকুন্তলা বুড়ো আমাদের বাড়ি যায় আমার বাবারে যা ইচ্ছে তাই বলিছে, আমার মারেও যা ইচ্ছে তাই বলিছে। আমার মা খেপিয়ে গেছে এখন আমার পরে। শকুন্তলা বুড়ো মানে? আর কে কি বলিস একটু খুলে বলো, নাহলে আমি কি করে বুঝবো? তোমার দাদু। কি? আমার দাদুর নাম শকুন্তলা? আরে শকুন্তলা হোক আর কদমতলা হোক, তোমার দাদু কি কেলো বাতাইছে তা জানো? দেখো কিরণ, তোমার ভালোভাবে বলে দিচ্ছি, যতই যা হোক আমার দাদুর কিন্তু তুমি এসব উল্টোপাল্টা নামে ডাকতে পারো না। যতই হোক সে তোমার দাদু শ্বশুর। দাদু শ্বশুর না ছাই, এদিকে আমার পিন্ডি চটকাই করে দিল সবকিছু ঘাই ঘাই। এ ভাই, কি 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 বলিছে তোর বাড়ি যাই? আমি নাকি পায়েলরে নিয়ে পালাই আইছি এই কথা বলিছে। এখন গ্রামের লোকজন ডাকে নাকি আমার নাক্ষর দেয়াবে। সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। আমার বাড়ি যায় যদি নালিশ করে না, আমার বাবা বলিছে তোর নামে যদি কোনো নালিশ আসে না তোর উদলো করে বাড়বো। আমি এখন কি করবো ভাই? এই শালা তোর সাথে ঘুরতে ঘুরতে না আমার জীবনের পুরো তারফিন তেলে এক হয়ে যাবে। এতে যদি চুরি ছেঁচড়াও করতাম না তা তো লজ্জা ছিল না, কিন্তু এই মাইয়ে নিয়ে পলানো কেস, এই কেসের উপর যদি বদনাম লেগে যায় শালা সারা জীবন আমার বিয়ে হবে না। এমনিতে আমার দেখতে কালো কালতে। তুই খালি তোরটাই দেখতেছিস নাকি? আরে বাবা, এদিকে যে আমি আছি সেদিকে কি লক্ষ্য করিস? দুইজনে কেতন লাগাই দেছো। বলছি পায়েল, কাজটা কিন্তু ভালো হলো না। তোমার কথা মতন তোমার সাথে আসলাম, হ্যাঁ, এখন আমার বাড়ি অব্দি নালিশ চলে গেছে। এই কাজটা কি ভালো হলো? আরে বাবা, তো তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি নাকি? আর আমার দাদু জানলোই বা কি করে? বলছি তোমার ওই বান্ধবী বলেনি তো? আর বান্ধবী তো জানেই না আমি কলকাতায় আইছি। তাহলে কি করে কি হলো কে জানে? আমার মা আমার ফোন করে বলেছে আধা ঘন্টার ভিতরে তোমার ওই মধুদের বাড়ি রেখে আসতি। আমি এখন মধুদের বাড়ি যাবো কিসের জন্য? দেখো পায়েল, এই ঝামেলাটার বেশি দূর ঘোরাঘুরি করো না, বুঝিস? তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তার মানে তুমি কি আমার বিয়ে করতে চাচ্ছ না, তাই নাকি? মানে শেষ কালে তুমিও ধোকা দিলে আমারে। আরে বাবা, বিয়ের কথা ছাড়ো, বিয়ে তো আমি এখনই তোমার সিঁদুর টেনে করে দিতে পারি, কিন্তু হাতে যে মাল করে কিচ্ছু নেই। আর তুমি তো ওইদিকে তো কিছু ঘুষাতে পারলে না। হ্যাঁ, সেটা একটা কথা। যতদিন পর্যন্ত টাকা পয়সা হাতে না আসে না, একটু চুপচাপ থাকো। আর আমার সাথে এরকম টাকা করার দরকার নেই, ওই ফোনে দরকার হয় ভিডিও কল করো। বাবা, খুব ভালো। এখন তো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার ভালোবাসো না, পয়সারই ভালোবাসো। দেখিছো পায়েল, দেখিছো কি কথা বললে? তুমি যখন ফোন করে আমার যেখানে বলিস জনে বনে রঙ্গলে, হ্যাঁ, সব জায়গায় আমি চলে আইছি। আর তুমি এখন এই কথা বলতেছো? এখন একটা ঝামেলা হচ্ছে বলে তার জন্য আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমাদের মধুরের বাড়ি ছেড়ে দাও। চলো এখনই ট্রেন ধরে চলে যাই। আরে বাড়িতে আসে পারলাম না, হঠাৎ করে কি করে জানলো বাড়ির লোক কে জানে। বলছি কি ওই পাদুদের বাড়ি থেকে ফোন করে বলেনি তো? কচুপড়া তাই হবে, নালে কি করে কি জানলো? কালকে বাড়ি যায়নি, ওই শালা পাদুর বাচ্চারা ফোন করে এমন শেষনি দেবো না, হামুদিস্তার ভিতরে যেমন লঙ্কা আছে সেই রকম শেষনি দেবো। বলছি কি ভাই, কথাবার্তা না বাড়ে বাড়ির দিকে চলো, নালে আবার কোথাতে কি কেলো হবে কে জানে। আর আমার বাড়ি অব্দি যদি জানে তাহলে তো আমার কপালে দুঃখ আছে। হ্যাঁ পাইল, চলো চলো। কি হয়েছে বাবা, ওরকম মুখ কালো করে আছো কেন? বলিস না ভাইপো, আমাদের সাথে বিশাল বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারতেছি না। আরে বাবা, তোমাদের এই ঘটনার জন্য না আমি কাজকর্মে লক্ষ্য দিতে পারতেছি না। যে দু পয়সা ইনকাম করবো তার কোনো লাইন নাই। একটা যাচ্ছে আরেকটা, একটা যাচ্ছে আরেকটা, মানে কাকড়া বীজের মতন পিছনে একটা না একটা লাগিয়েই রয়েছে। বলছি বাবা নাদন, তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, একটা জিনিস চাইবো, দিতে পারবি? বলো। কিডনি গুডনি দিতে বলি না, আর যা বলো আমি দেবানি। বলছি বাবা, 3.5 লক্ষ টাকা দিতে পারবি? 3.5 লক্ষ? এতদিন যত বাড়ি ফ্রিতে খেয়েছি না, 50,000 টাকারও খেয়ে আসতে পারিনি। আর আমাদের কাছে গরিব মানুষের কাছে 3.5 লক্ষ টাকা চাচ্ছে, কোথাতে দেবো? কি করবা টাকা দিয়ে? আর আমি এত টাকা কোথাতে দেবো? পাদুদা তোমার বলিছে চিটিংবাজি কাজ কিচ্ছু করবা না, নাই তো আমি 2 ঘন্টার ভিতর টাকা জোগাড় করে দিতাম। বলছি বাবা, টাকাটার খুবই দরকার। বলছি ভাইপো, তুই যেখান থেকে পারিস সেখান থেকে টাকার ব্যবস্থা কর রে। হ্যাঁ, আমাদের এখন অবস্থা ক্যালসিয়াম। আরে বাবা, কি হয়েছে সেটা বলবা তো? আমার মনে হয় নতুন করে কারোর বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে, কিছু বলবা না? কি করে বুঝবো কি হয়েছে? শোন ভাইপো, আমি বলে দিচ্ছি। বলো জেঠু। এই যে তুই আর এই লাল ব্যাটারি এ সবাই মিলে দেখেছিলি না পাদুর জন্য একটা বউ, মানে পাদুর জন্য মেয়ে দেখে বিয়ে দিছিলি না? হ্যাঁ, ওই পায়েল বৌদি। বলো। তোর বৌদি আজকে আসিছিল রাত্রিবেলা, বুঝেছিস? এই সন্ধ্যের দিকে আসিছিল, আসে বলিছে কি পাদুর সাথে সংসার করবে না, এই কথা বলিছে। হ্যাঁ বাবা, আর বলিছে সংসার করবো না, আমার সাথে বিয়ে করিস সেই জরিমানা হিসেবে 3.5 লক্ষ টাকা দাও। পাদুদার সাথে কথা হয়েছে? না না, এখনো কথা বলিনি, ফোন করেছিলাম উঠায়নি। এক কাজ করো, পাদুদারে ফোন করো। ফোন করার পর পাদুদা কি বলে, যদি টাকা পয়সা দেওয়ার কথা বলে সব টাকা আমি দেবো। কারণ কি, আমি লাল ব্যাটারি ভুল করেছি, ওই মেয়ে দেখে আমার মনে হয়েছে সংসার করবে, তার জন্য আমরাই পাদুদার সাথে বিয়ে দিছি। তাই যত জরিমানা লাগবে আমি আর এই লাল দাই পূরণ করবো। বলছি ভাই, টাকার অঙ্ক শুনেছিস তো? অত টাকা কোথায় পাবো? টাকার চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করবো, তুমি খালি বলো আমার সঙ্গে দেবা কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাই তোর জীবন মরণ সাথে, তুই আমার যদি টিটেও নিয়ে যাস সে জায়গায় আমি চলে যাবো, আমিও রাজি। কালি টাকা আমরা 1 সপ্তাহের ভিতরে গুছাই ফেলাবো, ওটা কোনো ব্যাপার না। আগে পাদুদা কি বলে সেই কথাটা শোনার দরকার। জেঠু, ফোন লাগাও দেখি কি বলে। লাউডি দাও ফোন, দিচ্ছি দাঁড়া। হ্যালো, বলছি ভাইপো ব্যস্ত নাকি? না না, ব্যস্ত না, এই এখন আমার একটা স্যারের বাড়ি এসে একটু রেস্ট করছি। বলো কাকা, আমি তোমার ফোন করবো, তোমার মিস কল দেখেছিলাম তো তখন একটু ব্যস্ত ছিলাম বলে করতে পারিনি, এই তো ভাবছিলাম এক্ষুনি ফোন করবো। বলছি ভাইপো, একটা কথা বলবো, 440 ভোল্টের ঝাটকা লাগবে কিন্তু।
না না, সেরকম ঝাটকা লাগার কোনো পরিস্থিতি নেই। এত ঝাটকা খাতি খাতি এখন ওই 11,000 ঝাটকাও কিচ্ছু হবে না। তালি ভাইপো শোন, তোর বউ আইছিল এখানে, ওখানে ওরা আইছিল নাকি? হ্যাঁ, সে জানা হচ্ছে তাই বলে গেছে। তোর এই ঢ্যাবনা কাকারও অনেক কিছু বলিছে, আমারও বলিছে, তোর বাবারও বলিছে। বলতেছে তোমার ছেলে চাকরি বাকরি করে না কিচ্ছু, খালি খালি এসব হাবিজাবি করতেছে, আমাদের বিয়ে করার জন্য এসব মিথ্যে কথা বলিছে। কাকা এক কাজ করো, ও দেখো ডিভোর্স ফিভোর্স দিয়ে ছাড়াই দাও, আমার আর ভালো লাগে না। এমনি জ্বালা যন্ত্রণার জ্বালা বাঁচি নে, আর উপরে তো এত বেশি কথা। আমারে বলে বলে তোমাদের বললি আমি কি করে সহ্য করি বলো? আরে শোন তো, তারপর কি বলিছে? বলিছে কি 3.5 লক্ষ টাকা দাও আর আমি ডিভোর্স করে দিচ্ছি, ও পাদের সংসার করবো না। শোনো কাকা, এতদিন তো আমি বলিনি ওর আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে, বুঝতে পারিস? ও আমার সাথে তো সংসার করবে না, তো ধরে বান্ধে রয়েছে এতদিন। বলছি কি ছেলেটার মাথায় কি সাদা চুল আছে নাকি? হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে ওই ছেলে আর একটা ওর সাথে একটা কালো কালটোটা মাল ছিল, ওই দুইজন বাইরে ছিল, ওই তোর বউ একাই ঘরে আইছিল। তারপর যখন যাই তারপর একটু সন্দেহ হলো এত রাত্রি কার সঙ্গে আসে। তা আমি বাড়ির থেকে একটু বাইরে ওই রাস্তার দিকে হেঁটে যাই, দেখলাম ওই কালো কালটো মাল আর ওই সাদা চুলালাই দুটো দাঁড়ায় রয়েছে, ওর সাথে ওই স্টেশনের দিকে গেল। বুঝছো কাকা, ওই দেখি ফেঁকে ওর দাদুর সাথেও কথাবার্তা বললে মোটামুটি ওই ডিভোর্সের ব্যবস্থা করে দাও, আমি সই স্বাক্ষর করে দেবানি, ঠিক আছে? দেখ ভাইপো পরে বলতে পারবি না কিন্তু। কিন্তু কাকা টাকা তো এখন অত টাকা দিতে পারবো না, ওই মোটামুটি আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বলো যে আর বাকি টাকা পরে দিয়ে দেবো। তুই টাকার চিন্তা করিস না, টাকা এদিকে ম্যানেজ হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে মানে? তোর ভাই ওই নেদন দায়িত্ব নেছে। আরে নেদন অত টাকা কোথাতে পাবে? আমি এই যে চাকরিটা পেন্ডিং আছে তো, খুব শিগগিরই ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে গেলে পরেই সব টাকাই একবারে দিয়ে দেবানি, ঠিক আছে? আরে তুইও নিয়ে চাপ নিস, টাকার ব্যবস্থা আমরা করছি, পরে তখন দিয়ে দিস ওই নেদন রে। নেদন কোথাতে না কোথাতে জোগাড় করবে, ওরে পরে দিয়ে দিস, ঠিক আছে? ভাইরে কি বলে যে ধন্যবাদ দেবো, ও কতবার যে আমার সাপোর্ট করলো এইভাবে বলে বোঝাতে পারবো না। শোনো পাদুদা, আমি আর লালদা রেখে দিচ্ছি এই মেয়ে, ঠিক আছে? যত ভুল ত্রুটি সব আমাদের, যত টাকা পয়সা লাগে সব আমি ব্যবস্থা করবো, তুমি চাপ নিও না। তুমি এদিকে কোনো টেনশন করো না, তোমার ফর্ম পাঠাই দেবো, তুমি কোরিয়ারে ঝাপাত করে সই করে আবার পাঠাই দেবা, তোমার এখানে আসার দরকার নেই, এদিকে সব আমরা সামলাই নেবো। সত্যি ভাই, তোর মতন ভাই আর আমি এই পৃথিবীর বুকে আর কারোরই দেখি নাই। তুমি চাপ নিও না পাদুদা, সবকিছু হ্যান্ডেল করে দিচ্ছি আমরা। হ্যাঁ পাদুদা, আমরা এদিকে সব সেটেলমেন্ট করে দিচ্ছি, তুমি চাপ নিও না, তুমি চাকরির দিকে ব্যস্ত থাকো। বলছি ভাই লাল, তোরে ফোন করবো তার সময়ই পাচ্ছি না, ভীষণ ব্যস্ত এদিকে, এই অফিসে দৌড়তি হচ্ছে অফিসে দৌড়তি হচ্ছে, সে বলার বাইরে। বলছি টাকা পয়সা লাগবে নাকি? হ্যাঁ পাদুদা, লাগলি বলো, এখনই আমরা পাঠাই দিচ্ছি। না না, আপাতত আছে, লাগলে পরে বলবো খানে। ঠিক আছে তাহলে তুমি রেস্ট করো। আচ্ছা পাদু, তাহলে রাখছি। হ্যাঁ বাবা, ভালো থাকিস, কোনো অসুবিধা হলে বলিস। হ্যাঁ কাকা, টেনশন নিয়ে না। তাহলে হাগুদা ঝামেলা মিটে গেল তো, আবার কি? ওই বুড়োরে ফোন করতে হবে, বুঝিস? বুড়োরে ফোন করে জেঠু ডাকো, তারপর একটা মীমাংসা হবে। সত্যি বাবা নেদন, তোরা যে কি বলে ধন্যবাদ দেবো। তুই আগের বারও পাদুরি আসার সময় টিকিট কাটার পয়সা ময়সা কোথাতে জোগাড় করে দিছিস, একটু বয়সে সবার খেলার বয়স, এই বয়সে তুই এত টাকা ইনকাম করিস, আর কি বলবো। বাবা যাই করিস শোন, কারোর পেটে টাকা লাথি মেরে আনিস না কোনোদিন, মাথা খারাপ। আমরা এইসব পয়সা না মানুষের কাছ থেকে পয়সা আনি, গরিব মানুষের কাছ থেকে কোনদিন পয়সা আনি না। একদম ঠিক কথা বলিছে, এর ভিতরে চারানাও মিথ্যে নাই। বলছি যেহেতু আমার একটা কথা শোনো। বল বাবা। বলছি বুড়োরে ফোন করে 1-2 দিনের ভিতরে আসতে বলো, সঙ্গে ওনার ওই নাতিনদের নিয়ে আসতে বলো, ঠিক আছে? আর ওই সাদা চুল মাদা চুল যে আছে সব গোষ্ঠী ভরে নিয়ে আসতে বলো। কেন বাবা, কি হবে? ওই উকিল দিকে কাগজপত্র লেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বুড়োরে ফোন করে বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি, আমাদের অনেক কাজ আছে। বলছি কি বাবা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে একটা কেন, 2-3টে বলো। বলছি কি, ওই কটকটির ঠাকুমারে তোরা কি আবার ধরে টরে রাখিস নাকি? কে বলিস এসব কথা? না মানে কটকটি আইছিল, হাত পাও ধরতেছিল, বলছিল ওই নাদন যদি এসব করে থাকে না, আমার ঠাকুমার ছাড়িয়ে দাও, ও যা বলবে তাই আমি শুনবো। শোনো যেটু, তোমার মিথ্যে কথা বলবো না, সত্যি আমরা ধরে রাখিছি, ওর সাহায্য দেওয়া হবে, প্রচুর পরিমাণে সাহায্য করা হবে, বুঝতে পারিস? ও বিরাট বাড়িয়ে গেছে। তাহলে আমি যে বলিছি যে ওই যে মাস্টার আর মাস্টারের মেয়েরে যদি এই পুলিশ স্টেশনতে ছাড়াই দেয়, তাহলে আমরা তো ঠাকুমারে খুঁজে বের করে দেবো, ওর জন্যই তো আমি ধরেছি। তাহলে কোনো অসুবিধা নাই তো? ওদের ছেড়ে দিলি বা তুই ছেড়ে দিবি তো? 100%। ঠিক আছে, চলো দেখি লালদা, চল ভাই, এই বুড়িদি শালা আজকে কারেন্টের শার্ট দেবো আমি। এখন 3.5 লক্ষ টাকা কোথাতে আদায় করবো, কোথাতে পাবো? সত্যি ভাই ঢ্যাবনা, ছেলেটা জন্ম দিছিস ভাই, একটা অমৃত ধন। সত্যি নাদনের মতন ছেলে হয় না, কে জানে বড় হলে কিরকম হবে। আমার তো মনে হয় ঢ্যাবনা তোর দিকে যায় নাই, তোর বউর দিকে গেছে মনে হয়। হ্যাঁ, এখন তো সব আমার বউর গুণগান, আমি তো ধোয়া তুলসী পাতা। না রে ভাই, ওটা আমি আর কি মারছি, ওর কথাবার্তা টোনিং শুনলি মনে হয় যে ওটা তোর ছেলে। তোর আগের দাপট কি কম ছিল? বিয়ের পরে ভাগ্যিস বউর গোলাম হয়ে গেছিস। দেখেছো কি কথা বললি? কি হয়েছে মা, বল দেখি। বলছি কি, তখন তো বলছিলে পাদু না ফাদু, ওর নাকি মাথায় বিশাল বুদ্ধি।
হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমার যে এই যে ম্যাথমেটিক্সের যে প্রবলেমটা, এটা আজকে স্যারেও সলভ করতে পারেনি। স্যার বলেছে নয় কোশ্চেনে ভুল আছে, না অন্য কোনো ক্যালকুলেশনে ভুল আছে, এটা কালকে সলভ করে দেবে। তোমার পাদু কি পারবে এটা? আরে ঝপাত করে দেবে। স্যারটা পারবে। হ্যাঁ, আমাদের মাস্টার জানো কত পড়াশোনা করে। হ্যাঁ, তুমি মোটামুটি চোখ বন্ধ করে যে পেজে বের করে দেবে সেই পেজের অঙ্ক ঝাপাত করে দেবে। সেটাই এটা পারলো না, আর আমার মানে তোমার ওই পাদু করে দেবে। তোর মা যদি বিশ্বাস নয়, তুই যা দিয়ে আয়, দেখ যদি করে না দেছে তারপরে আমার বলিস। হতেই পারে না। আর যদি এটা সলভ করে দিতে পারে তাহলে তুই মানবি তো যে তোর থেকে ওর মাথায় ট্যালেন্ট বেশি? যদি সলভ করে দিতে পারে তাহলে আমার থেকে ট্যালেন্ট কি, ভাববো আমার মাস্টারের থেকে ট্যালেন্ট বেশি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি। ও কোথায় আছে? ছাদের পরে? হ্যাঁ ঠিক আছে, আজকে দেখবো তোমার পাদুর কত ট্যালেন্ট। আচ্ছা তুই দেখ মা, আমার তো মনে হয় ও ভারী জোর 15 থেকে 20 সেকেন্ড সময় নেবে। হ্যাঁ, আমার মাস্টার 15 মিনিট ধরে চেষ্টা করেছে, তাই পারলো না। বললো প্রশ্নে কোথাও ভুল আছে। আর তোমার এই পাদু 15 থেকে 20 সেকেন্ড, ওর পড়ে বুঝতেই এত সময় লাগবে। আর ও গ্রাম ঘরের ছেলে, ইংলিশ লেখা, ওকে পারবে সেরকম? বলছি কি মা, আমার সাথে কথা না বাড়িয়ে ঝপাত করে চলে জানা তো, দেখ পারে কি না পারে, তাহলে তার তর্কাতর্কির কোনো ব্যাপারই থাকলো না। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। আজকে দেখবো পাদুর কত ট্যালেন্ট, অত সোজা না। এইবার বুঝতে পারবি পাদুর কি ট্যালেন্ট। যা একটু পরীক্ষা করেই দেখ। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? পাদুর ট্যালেন্টের সাথে এরা পাঙ্গা নিচ্ছে। আমি তাই পারি না, আমি এত বড় সায়েন্টিস্ট, তাই হিমশিম খেয়ে যাই পাদুর সামনে। আর এরা তো কোথাকার করতো ছোট্ট ছোট্ট একটা ম্যাথ ফ্যাথ নিয়ে আসতেছে। অফিস থেকে একটা মেল আসার কথা, এখনো আসেনি। কি ব্যাপার? কাগজপত্র তো সব সাবমিট করেছি, এতক্ষণ তো মেল চলে আসার কথা। আসতে পারি? কে? আমি বিনা। হ্যাঁ, আসো, ভিতরে আসো। শুনেছি নাকি আপনার ভীষণ ট্যালেন্ট। না না, কে বলে? আমি গ্রাম ঘরের সাধারণ ছোট্ট একটা মানুষ, আমার ট্যালেন্ট কোথায়? ওই টেনে টুনে কোনো মতে পরীক্ষায় পাশ করে এই তোমার বাবা যে অফিসে চাকরি করে সেখানে কোনো মতে আর কি চাকরি টাকরি পেয়েছি। ওসব মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি সেটা আমি জানতে চাইনি। আমার বাবা সবসময় তোমার তারিফ করে। হ্যাঁ, পাদুর মতন ছেলে হয় না, পাদুর মতন বুদ্ধি হয় না। আমার না মাথা যন্ত্রণা উঠে গেছে, তাই বলছি এই যে একটা ম্যাথ একটু সলভ করে দাও তো দেখি। এই নাও, করে দাও দেখি ম্যাথটা। একটু চেষ্টা করবো, না হলে কিছু মনে করো না। হ্যাঁ, কথা কম কাজ বেশি। আচ্ছা, বলছি ফোন টোন কিছু ইউজ করা যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা তোমার কাছে রাখো। দেখি পাদু আজকে তোমার ট্যালেন্ট কত সেটা আমি দেখে না ছাড়বো। বাবা যে সবসময় তোমার তারিফ করে, দাঁড়াও দেখছি। এটার অ্যান্সার তো 5 হবে। 5 হবে? হ্যাঁ। কি করে হলো? এটা তো সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার মানে? এ তো নর্মাল কোশ্চেন। এর থেকে টাফ কোশ্চেন পরীক্ষায় আসে আমাদের এই সায়েন্টিস্টের পরীক্ষায়। বলছি কি এই প্রশ্নটা ভুল নেই? আরে না না, প্রশ্নটা একদম ঠিক আছে, একটু পড়ার ভিতরে একটু ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? তাহলে আমার মাস্টার কি বললো? হ্যাঁ, যে প্রশ্ন ভুল আছে। বলছি কি কেন উত্তরটা ঠিক না? উত্তরটা তো ঠিক, কিন্তু আমি তো জানতাম এই প্রশ্নটা ভুল আছে। একদম না, একদম না, একদম ঠিক আছে। কি করে করলে এটা? এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, তোমায় শিখিয়ে দেবো ওখানে। হ্যাঁ, এখনই একটু বলে দাও না। এই দেখো, এই যে এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, লুলু 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 লুলু। ফোনটা তোলো তো, কে ফোন করেছে? হ্যালো, কে বলছেন আপনি? এ পায়েল, আমি পাদু। বলো। একটু আগে একটা মেয়ের গলা শুনলাম যে। এই নাও, কথা বলো। চুপ, কথা বলো না। কার সঙ্গে কথা বলছো তুমি? আরে বাবা, আমার ওই স্যার আছে না, স্যারের বাড়ি আমি আশ্রয় নিয়েছি। ওই স্যারের মেয়ে একটু কথা বলছিল, ওরা একটু পরীক্ষার প্রশ্ন পাচ্ছিল না তো, তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, সব বুঝতে পারছি আমি। ওখানে স্যারের মেয়ের প্রশ্নের উত্তর করে দেওয়ার সময় আছে, আর এখানে 3 দিন ধরে একবার ফোন করার সময় নেই। আসলে কি না, আমি 2-3 দিন ধরে খুব ব্যস্ত ছিলাম। সে তো বুঝতেই পারছি, তুমি হচ্ছে একটা ঠক, জোচ্চর, শয়তানি, বজ্জাতি। আমার মিথ্যে কথা বলে বিয়ে করিস, চাকরি বাকরি কিচ্ছু করো না। তোমাদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, তোমার বাবা কাকা আমার দাদুরি ফোন করে উল্টো পাল্টা বলিছে। হ্যাঁ, তোমার সংসার আমি করবো না, বলে দিচ্ছি। আমার 3.5 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করো, আমি তোমার সংসার করবো না, আমি ডিভোর্স করে দিচ্ছি তোমারে। তুমি ফোনটা রাখো তো, তোমার সাথে কথা বলা শুধু। হ্যাঁ, এখন তোমার সাথে কথা বলা শুধু। হ্যাঁ, এখন ওই স্যারের মেয়ে আছে না, তার সাথে লাইন মারো গিয়ে। কি ধরনের উল্টো পাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি, তোমার চরিত্রই খারাপ। তুমি যেখানে যাও সেখানে প্রেম করে বসো, আমি জানি না? বলছি এটা কি আপনার বউ? দেখো, আমার কথা সব লাউড স্পিকারে শোনাচ্ছে। হ্যাঁ, এটা কি আমার বউ? এই পোড়ামুখী, হ্যাঁ, এখন আমার স্বামীর দিকে নজর দিছিস? একটু আগে তো বললেন ডিভোর্স দিয়ে দেবেন, তাহলে এখন আমার তো টেনশন। হারামজাদি, লোক সামনে কথা বলবেন। দেখো পায়েল, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। তুমি চেনো না জানো না, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো, আর এরকম মুখে খিস্তি খামারি মানে? ভালো হয়েছে, 100 বার বলবো, শয়তানি বজ্জাতি মেয়ে ছেলে। তুই ফোন রাখো তো, ফোন রাখো। হ্যাঁ, এখন আমার তো কোনো দরকার নেই, তুই টাকা পাঠানোর ব্যবস্থা কর, তোর সংসার আমি করবো না, কালকেই তোর আমি ডাইভোর্স দেবো। হ্যাঁ, দিয়ে দাও, দরকার নেই তোমার মতন মেয়ের। হ্যাঁ, সে তোমার জানা আছে। দেখো পায়েল, উল্টোপাল্টা কথা বলবো না বলে দিচ্ছি। এখন আমার দরকার কি? কেন, কবেই বা তোমার দরকার ছিল? তুমি তো অন্য একটা ছেলের ভালোবাসো, তার সত্ত্বেও তো আমি তোমার সেই ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছি। হ্যাঁ, ওইসব নাটকের কথা, সেরকম যদি তুই চাইতিস না, তাহলে আমি 3.5 লাখ চেয়েছি না, 4 লাখ টাকা দিয়ে আমার বিদায় করে দিতিস। বুঝতে পেরেছিস? বাড়ি অব্দি এত কথা যেত না। মুখ সামলে কথা বলো। তুই গাড়ি করে কথা বলছো কেন? বলবে না? তুই আমার এখানে রেখে দিয়ে বলছিস ব্যাঙ্গালোরে চাকরির এখানে ঠিকঠাক করতে যাচ্ছি, ওখানে হ্যাঁ কোন সার না ফার, তাই মিথ্যা কথা, কোন মেয়ের সাথে তোর সম্পর্ক আছে আমি জানি না। দেখেন, মুখ সামলে কথা বলবেন কিন্তু, বলে দিচ্ছি।
তুই যদি আমার সামনে থাকতি না তোর চুলির মধ্যে টেনে ছিঁড়ে ফেলাতাম, শয়তানি বজ্জাতি মেয়ে ছেলে। তুমি ফোন রাখো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। দুদিনের ভিতরে আমার টাকা যেন পাই। আচ্ছা ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা করছি, আর তোমার সাথে আমি সংসার করবো না। আমারও এইসব বেলাল্লা ছেলেপেলের সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। ভেবেছিলাম তুই ভালো, এখন দেখছি তো আমার এই কিরণের থেকে তোর চরিত্র অনেক কালো। দেখো কথাবার্তা একদম ঠিকঠাক করে বলবা। ঠিকই বলেছি, রাখ হারামজাদা। ছি 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 ছি, আমার ছিচি করিস? হ্যাঁ, ব্যাঙ্গালোরে যাই কোথায় ড্যান্স করে বেড়াচ্ছিস আর বলছিস আমার ছি ছি? হ্যাঁ হারামজাদা ছেলে, তোর নামে দাঁড়া গ্রামে আমি কমপ্লেন করবো। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা নেই, পুরো আমাকে মর, তুই যেখানে আছিস সেখানে বসে মর। বলছি এরকম মেয়ের সাথে বিয়ে করেছেন? আর বলো না, সব হচ্ছে কপাল। চেনে না জানে না তার সম্পর্কে এরকম কথা বলছে, আর তোমার সাথে তুই তো গাড়ি করে কথা বলছে। আর বলো না, সবই হচ্ছে কপাল। তবু তোমার মতো এত ট্যালেন্ট ছেলের সাথে হ্যাঁ এরকম একটা আনপড় মেয়ে বিয়ে করলে, এমন ঝপাত করে বিয়ে করে ফেললে। মেয়ের আগে পিছনে কিছু দেখলে না, ক্যারেক্টার কেমন, তার মানে হবি কেমন, তার ব্যবহার কেমন, কিচ্ছু না দেখে ঘপাত করে বিয়ে করে ফেললে। ওটাই তো বড় ভুল করেছি। একদিকে চাকরিটাও গেছে, আর একদিকে এই যন্ত্রণা। এখন আমি মনে হচ্ছে পৃথিবীর বুকে আর থাকতে চাই না। কি যে বলো, তোমার যা ট্যালেন্ট, যদি তুমি টিউশনই পড়াও না তাও প্রচুর টাকা ইনকাম করতে পারবা। বলছি কি, নাও তোমার এই খাতাটা ধরো, আমি পরে করে দেবো। হ্যাঁ, এখন আমার মাথাটা ঠিক নেই। আচ্ছা এই যে তোমার মোবাইল, হ্যাঁ দাও। আস তাহলে। বলছি কি, স্যারকে এ ব্যাপারে কিছু বলো না, হ্যাঁ খারাপ ভাববে। না না, কিছু বলবো না। ঠিক আছে, বললে হবে না, বাবার কথায় দাম আছে। এইরকম ঝপাত করে অঙ্কটা সলভ করে দিল, আর কি বলবো। স্যারের মেয়ের সামনে মান সম্মান পুরো চলে গেল। ছি 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 ছি, এইরকম মুখ আর কোথাও দেখানোর জায়গা নেই। যাওয়াই ভালোর জন্য হয়, ডাইভোর্স হয়ে যায়। যাক তো, এসব মেয়ে ছেলের সাথে সংসার না করাই ভালো। জানে না শোনে না, কোথায় কি কথা বলতে কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা খিস্তি খামারি, আর ভাল লাগে না। বন্ধুরা দেখতেই তো পাচ্ছ কিরকম সুখে আছি, কিন্তু আপনাদের জন্য একটা আনন্দ সংবাদ। সংবাদটা হচ্ছে শৈশব ফানি চ্যানেলে নতুন এপিসোড আমার চালু হয়ে গেছে। মাত্র 2টো এপিসোড এসেছে, এখন থেকে না দেখলে বুঝতে পারবা না। খুবই ইন্টারেস্টিং হবে, বুঝেছো? 2 ভাইয়ের ঘটনা, এমন মানে সামাজিক মানে ভিডিও সারা জীবনে খুঁজে পাবা না। এখন থেকে দেখো, বুঝতে পারবা। তাড়াতাড়ি যাও, ওটাও রেগুলার ভিডিও আসবে। এখন একটু ভিউজ কম আছে, এর জন্য 1 দিন 2 দিন করে পরে পরে ভিডিও আসছে। যেই মোটামুটি ভিউজ ঠিকঠাক আসবে তখন রেগুলার আসবে। তাড়াতাড়ি 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 চট করে দেখে নাও। দেখো পাদুর নতুন স্টোরি। শুধু পাদুর তো লাইফ স্টাইল দেখেছো, এবার পাদুর জীবনের ঘটনা দেখো। যাও দেখো, কেন্দ্রে মরে যাবা বলে দিচ্ছি। বিশ্বাস হচ্ছে না তো? পরে দেখলে বুঝতে পারবা না, তাই এখন থেকে শুরু করো। এই ভিডিওটা শেষ হয়ে গেছে, বাস ওখানে চলে যাও, দেখে নাও চড়ার ভিডিও আসছে।